দ্বিতীয় নাম্বার বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম 4 বল থেকে করেছেন 15টা রান। হোয়াট আ বিউটিফুল। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবারে বল করলেন, এবারে কিন্তু ক্যাচ। ও ধরলেন। তাহলে এত ভালো খেলে লাভ কি? প্রত্যেকটা বলই তো খেলার দরকার হয় না তোমার। 5 বলে 15 রান করে তুমি যদি 15 বলেও 15টা রান করতে, সেটাই আমাদের জন্য ভালো হতো আসলে। মানে আমরা কিন্তু কষ্টই পাচ্ছি। তানজিদ 5 বলে 15টা রান করে এই মুহূর্তে আপনি আউট হয়ে দলটাকে কিন্তু আরও বরং বিপর্যয়ের মধ্যে রেখে গেলেন। সো আমরা দেখতে পাচ্ছি 16-1 উইকেটের বিনিময়ে বাংলাদেশ, 16-1 উইকেটের বিনিময়ে জায়ডেন সেলস 16-1 উইকেটের বিনিময়ে। সো ওভারের 3 নম্বর বলটা করবেন। ওভারে 3 নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস। লিটন দাস মাত্রই তিনি মাঠে এসেছেন। তবে তানজিদ হাসান তামিম যেমন শুরুটা করেছেন, অথবা যে ধরনের ব্যাটিং করতে হবে, যে ধরনের অ্যাপ্রোচ রাখতে হবে, এই টাইপের একটা ব্যাপার থাকতে হবে আসলে। মানে ক্রিজে এসে ওই যে ডিফেন্সিভ মুডে যাওয়াই যাবে না, তাহলেই কিন্তু দল বিপদে পড়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি লিটন কুমার দাস 8টা টি20 পরে তিনি কিন্তু দলে আসলেন। আপনাদের মনে থাকার কথা, এশিয়া কাপে 2টা ম্যাচে, সেমিফাইনালের 2টা ম্যাচে ছিলেন ক্যাপ্টেন জাকের আলী অনেক, সেখানে 2টা। এরপরে আমরা লক্ষ্য করছি আফগানিস্তানের বিপক্ষে 3টা আফগানিস্তানের বিপক্ষে 3টা ওডিআই, অন্তত 5টা টি20 পরে দলে আসলেন লিটন কুমার দাস 16-1 উইকেটের বিনিময়ে। জায়ডেন সেলস ওভারে 74 আবার বলটা করবেন। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস। 111 বল থেকে 150টি রানের প্রয়োজন। প্রিয় ভাইয়েরা সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটায় প্রেস করে দিবেন অবশ্যই। যাচ্ছেন জায়ডেন সেলস ওভারে 74 আবার বলটা নিয়ে। এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে অবশ্য মিড অফে পুশ করলেন। রান পাবেন না বটে, আরও একটি ডট বল। আমরা লক্ষ্য করছি 16-1 উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় ওভারের খেলাটা এগিয়ে যাচ্ছে। এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য জায়ডেন সেলস ওভারের 5ম বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান লিটন দাস রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন, লেগ স্টাম্প। মিডল অ্যান্ড লেগ পজিশনের বলটা ছোট্ট করে ডিফেন্স করলেন। অবশ্য ছোট্ট করে ব্যাকআউট পয়েন্টে পাঠিয়ে দিয়ে ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। বিউটিফুল। সো দ্বিতীয় ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ওভারে 8টার বেশি রান নিতে হবে। আমাদের তানজিদ তামিম ভালো স্টার্ট দিয়েছিল। বাংলাদেশের কিন্তু খুব একটা বেশি ভালো ব্যাটসম্যান মাত্র 6 জন, 7 জনও না। আমরা নর্মালি দেখি যে 7 জন ব্যাটসম্যান অন্তত দলে থাকে, বাট বাংলাদেশে কিন্তু 6 জন পিওর ব্যাটসম্যান এবং 5 জন বোলার। যাচ্ছেন জায়ডেন সেলস ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত সাইফ হাসান এবারে কিন্তু ঘুরিয়েছেন ছক্কা। হোয়াট আ বিউটিফুল, মানে পানির মতো ছক্কা। সাইফ হাসান যেভাবে ছক্কা হাঁকান ভাই, দেখতে এতটা ভালো লাগে, মানে কোন ভাষায় বলবো আসলে। খুবই চমৎকার একটা ছক্কা এই মুহূর্তে হাঁকালেন অবশ্য সাইফ হাসান। 4 বল থেকে 7টি রান তিনি অবশ্য। সো আমরা দেখতে পাচ্ছি 2 ওভারে 23-1 উইকেটের বিনিময়ে 2 ওভারে 23-1 উইকেটের বিনিময়ে
জেডেন সেলস এই ওভারে 11টি রান দিয়েছেন বটে। এবারে কিন্তু আকেল হোসেন সম্ভবত চলে আসতে পারেন তার বোলিংয়ে। লিটন দাস 3 বল থেকে 1টি রান করেছেন। লিটন কুমার দাস 3 বল থেকে করেছেন 1টি রান। যাচ্ছেন আকেল হোসেন, প্রস্তুত লিটন কুমার দাস বল করলেন। এবারে কিন্তু ছোট্ট করে কাভারে খেলেছিলেন, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে নেবেন, রান পাবেন না, আরও একটি ডট বল। সো প্রিয় ভাইরা, সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন। আমি আরজে রাসেল আছি ক্রিকেট নিউজ অফ ইউটিউব চ্যানেল থেকে। যাচ্ছেন আকেল হোসেন, লিটন দাস প্রস্তুত আছেন, রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন, বল করলেন লেগ স্টাম্পের বাইরে, উইকেট কিপার মিসিং, বল যাচ্ছে সীমানার দিকে, 4টি রান, বাউন্ডারি হবে না, পিছু পিছু ফিল্ডার, তবে 2টো রান হবে, ওয়াইড +2 হতে পারে। আদৌ কি সেটি ব্যাটে বলের সংযোগ কিনা একটু আপনাদেরকে জানাই, সম্ভবত বাই ডাবলস, হ্যাঁ একটা বাই ডাবলস হয়েছে। অবশ্য মায়ের দেওয়া ক্রিকেট টিমকে বেশি প্রশংসা করা যাবে না, সোহেল ভাই অবশ্য কমেন্টসটা করছিলেন। ওকে ভাই, করলাম না। আকেল হোসেন যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান লিটন দাস বল করলেন। এবারে অফ স্টাম্পের বলটা সরাসরি চলে যায় কিপার গ্লাভসের মধ্যে। লিটন দাস কিন্তু অনেক দিন পরে দলে আসলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এশিয়া কাপ খেলেছিলেন, এশিয়া কাপের বলতে গেলে শেষ দিকে তিনি দল থেকে বাদ পড়ে যান, ইনজুরিতে পড়েন। আকিল হোসেন যাচ্ছেন ওভারের 4র্থ নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান লিটন দাস 6 বল থেকে 1টি রান করেছেন তিনি, বল করলেন রিভার্স সুইপ, বল যাচ্ছে কিন্তু সীমানার বাইরে, 4টি রানের জন্য। লিটন কুমার দাস তিনি বুঝতে পেরেছিলেন যে রান যেভাবেই হোক বের করতেই হবে, অর্থাৎ ওভার প্রতি যেমন একটা রান রাখা দরকার সেটা রাখতে গেলে একটুখানি রিস্ক নিতেই হচ্ছে। দারুণ একটি রিভার্স সুইপ করে সরাসরি পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 4টি রানের জন্য। বিউটিফুল বিউটিফুল ব্যাটিং, গুড লুকিং ব্যাটিং। এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য আকেল হোসেন, প্রস্তুত লিটন দাস বল করলেন। এবারে অফ স্টাম্পের উপরে ক্যাচ, ইয়েস ইয়েস, ওভারে উইকেট যাচ্ছে। এটা কি আউট কি হয়ে গেল? কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন, 29 রানে দ্বিতীয় উইকেটের পতন, কেউই থিতু হতে পারছেন না। লিটন দাস কি করলেন আপনি? এটা কোনো কথা? মানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নিজেই ক্যাচ নিলেন। ছোট্ট করে বলটা অবশ্য মিডনে আপনি পুশই করতে চেয়েছিলেন, বাট ব্যর্থ। 2জন তো আউট হয়ে গেল ভাই। মাত্র 6 জন ব্যাটসম্যান নিয়ে আজকে বাংলাদেশ দল মাঠে নেমেছে। আই ডোন্ট নো শেষ পর্যন্ত ঠিক কত দূরে কি যেতে পারে বাংলাদেশ। 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ অবশ্য। সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লিটন কুমার দাস 8 বল থেকে 5টি রান করে আউট হলেন। সবাই খুব ভালো স্টার্ট দিচ্ছেন, বাট আমরা লক্ষ্য করছি কেউই ক্রিজে থিতু হতে পারছেন না। এখন কিন্তু সম্ভবত তাওহিদ হৃদয় আসবেন মেবি, এরপরে শামীম হোসেন পাটোয়ারি, তারপরে নুরুল হাসান সোহান, সম্ভবত দেখা যাক কে আসেন। বাংলাদেশের কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে, এটা দুঃখজনক। আমার কাছে মনে হচ্ছে অবশ্যই একটা ভালো পার্টনারশিপ করা দরকার। তবে রান হচ্ছে ভালো, 10.24 কারেন্ট রান রেট। তাওহিদ হৃদয় অবশ্য এসেছেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে ডিফেন্স করলেন। তাওহিদ হৃদয় অবশ্য ওডিআইতে একেবারে একেবারে খারাপ পারফর্ম করেননি, ভালোই করেছেন।
আকেল হোসেন তিনি তার ওভারটা শেষ করলেন 2 ওভার 16 রান, একটা উইকেট। এই মুহূর্তে আকেল হোসেন 29 রান 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ একটুখানি বিপদেই সম্ভবত, কারণ এ ধরনের ম্যাচে ভাই আগে থেকেই, অর্থাৎ আপনার টপ অর্ডাররাই ম্যাচটা কিন্তু জয়ের কাছাকাছি নিয়ে যাবে, তাহলে আপনি টেনশন মুক্তভাবে ম্যাচটা শেষ করতে পারবেন। যদি লোয়ার অর্ডারের কাছে এটি দিয়ে দেন, আর সেইটা আসলে খুবই একটা টেনশনের ব্যাপার হয়। সো দেখতে পাচ্ছি সম্ভবত জাইডেন সেলস আবারও চলে আসবেন। জাইডেন সেলস আগের ওভারেই তিনি উইকেট নিয়েছেন। এবারে কিন্তু আবেদন লেগ স্টাম্পে ছিল সাইফ হাসান, একজন স্পিনারকে নিয়ে আসা হলো, স্পিনারকে নিয়ে আসা হয়েছে। খ্যারি ফিরে কি মনে হচ্ছে? ইয়েস, খ্যারি ফিরে স্পিনার তাকে নিয়ে আসা হয়েছে। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান, বল করলেন লেগ স্টাম্পের বাইরে, ছোট্ট করে অবশ্য ফাইন লেগে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। তবে শর্টসগুলো আই থিঙ্ক সিঙ্গেলসগুলো কিন্তু নিতে হবে একেবারেই নিয়মিত, তাহলে কিন্তু দলের উপরে চাপ পড়বে না। মাঝে মাঝে যেহেতু টি20 ম্যাচ, বাউন্ডারি তো হবেই। খ্যারি ফিরে যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, বল করলেন। এবারে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, পিছু পিছু ফিল্ডার রোস্টন চেস রাখতে পারবেন না। দারুণ বাউন্ডারি, 34 2 উইকেটের বিনিময়ে রান হচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে রানটা হচ্ছে, এটা একটা মজা লাগছে, রানটা হচ্ছে মাঝে মাঝেই। কারেন্ট রান রেটটা কিন্তু বাংলাদেশের বেশ ভালো। এইটা এই যে বললাম যেটি, যে এই মাঠে কিন্তু প্রচুর রান হবে, তবে আর যাতে উইকেটের পতন না ঘটে এদিকেও মাথায় রাখতে হবে। খ্যারি ফিরে যাচ্ছেন ওভারে 74 ওভার বলটি করবার জন্য। প্রস্তুত হয়েছেন তাওহিদ হৃদয়। এবারে রাউন্ড দ্য উইকেটে গিয়ে এবারে কিন্তু মিড উইকেট অঞ্চলে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান, একটি বার, 2টো বার, 3টা রানও হতে পারে, তবে 2টো রান সম্ভবত হয়ে যাচ্ছে। ইয়েস, আরও 2টো রান কিন্তু যুক্ত হলো দলীয় স্কোরে। 36 বিনা উইকেটে বাংলাদেশ, 36 বিনা উইকেটে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ। তাওহিদ হৃদয় 3 বল থেকে 6টি রান করেছেন। যাচ্ছেন খ্যারি ফিরে ওভারের 5ম বলটা নিয়ে। প্রস্তুত তাওহিদ হৃদয়, লেগ স্টাম্পে ছিল, আবেদন করবেন না এলবিডব্লিউর জন্য। সো ডট বল, 36 2টো উইকেটের বিনিময়ে 4র্থ ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। রান রেটটা কিন্তু বেশ ভালোই আছে। যাচ্ছেন খ্যারি ফিরে ওভারের শেষ বলটি করবার জন্য। এবারে কিন্তু ফ্রন্ট ফুটে একটুখানি এগিয়ে এসে ছোট্ট করে মিড অনে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো ওভার শেষ, 4 ওভারে 37 2টো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 2টো উইকেট চলে গেছে বটে, তবে রান রেটটা অন্তত ঠিক রেখেছে বাংলাদেশ, এটা ভালো লাগছে। আকেল হোসেন সম্ভবত চলে আসতে পারেন তার বোলিং প্রান্তে। 4 ওভার 37 রান, 2টো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সো 5ম ওভারে খেলা কিন্তু অপ্রিয় দর্শক ভাই বন্ধু শুরু হয়ে যাচ্ছে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন তাওহিদ হৃদয়, 5 বল থেকে 7টি রান করেছেন, লক্ষ্যমাত্রা 166। এবারে কিন্তু যাচ্ছেন আকেল হোসেন, মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়েছেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। দিস ইজ ভেরি গুড ক্রিকেট, এটাই আসলে দরকার এই মুহূর্তে। অর্থাৎ আপনাকে শর্টসগুলো বের করতেই হবে, সিঙ্গেলসগুলো কিন্তু বের করতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই রান রেটের উপরে খুব বেশি চাপ পড়বে না। সরি, 2টো উইকেট চলে গেছে। যাই হোক ভাই, এটি আপনারা দেখতে পাচ্ছেন, স্কোর বোর্ড দেখতে পাচ্ছেন,
অনেক কথা বলতে হয় আমাদের, মাঝে মাঝে স্লিপ অফ টার্নে কিছু ভুল হতে পারে, সেটা ভাই কেউই সিরিয়াসলি নেবেন না। পরবর্তী বলটা এবারে কিন্তু ক্যাচ গন। আর হয়েছে ভাই, যাদের দিয়ে ভূত ছাড়াবো তাদেরই ভূতে ধরেছে। সাইফ হাসান লেগ স্টাম্পের বাইরের বলটা সুইপ করতে গিয়ে আকেল হোসেনকে শেষ পর্যন্ত শর্ট ফাইন লেগে তিনি কিন্তু ধরা পড়লেন এবং বাজে অবস্থা আমরা লক্ষ্য করছি, খুবই বাজে সিচুয়েশনস। এইটা কোনো কথা? এইটা কোনো কথাই না আসলে। বাংলাদেশ দল শেষ 2 ওভারে যে 36টা রান দিয়েছিল সেটার মজা ভাই আজকে টের পাবে সম্ভবত, কারণ আমাদের কিছু বোলাররা অবশ্য খুব ভালোই বল করেছিল, কিছু বোলাররা একেবারে বাজে একটা পারফর্ম করেছে। সো এখন কে আসবেন একটু আপনাদেরকে জানাতে চাই। সম্ভবত শামীম হোসেন পাটোয়ারি চলে আসতে পারেন, রাইট। শামীম হোসেন পাটোয়ারি এই মুহূর্তে তিনি কিন্তু মাঠে প্রবেশ করলেন। শামীমকে ওডিআইতে ছিলেন বটে, বাট তাকে মাঠে নামানো হয়নি। বাট টি-20তে সুযোগ পেয়েছেন, ভালোই খেলতে পারেন, কিন্তু তার রানটা তিনি বাড়াতে পারেন না। এইটা একটা দুঃখজনক একটা ব্যাপার। বাট আজকে হিরো হওয়ার সুযোগ আছে যদি শামীম এবং তাওহিদ হৃদয় একটা বড়সড় পার্টনারশিপ করে দলটাকে জেতাতে পারে, দেন সেক্ষেত্রে তাদের হিরো হওয়ার অবশ্যই সুযোগ আছে। আকেল হোসেন ওভারে 3 নম্বর বলটা করবেন। অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট মিডিকেটে পুশ করেছিলেন। ফিল্ডার আছেন সেখানে, রান পাবেন না, ডট বল। 38 উইকেটের বিনিময়ে বাংলাদেশ, 38 উইকেটের বিনিময়ে আকেল হোসেন ওভারে 4 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান শামীম বল করলেন। এবারে কিন্তু ছোট্ট করে ফাইন লেগে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 5ম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রান রেট প্রায় একই স্টেজে দাঁড়িয়ে। প্রিয় ভাইরা দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দিন। যাচ্ছেন আকেল হোসেন ওভারের 5ম বলটা নিয়ে। প্রস্তুত তাওহিদ হৃদয় বল করলেন। এবারে কিন্তু ছোট্ট করে ডিফেন্স করেছিলেন বোলার, আকেল নিজেই কুড়িয়ে নিলেন, রান পাচ্ছেন না। আর একটি ডট বল। আমাদের তানজিদ হাসান তামিম একেবারে অপ্রয়োজনীয় শটস খেলবেন কি খেলবেন না এরকম চিন্তা ভাবনা করে আউট হয়ে গেলেন। 3 জন ব্যাটসম্যানের একই চরিত্র, লিটন এবং সাইফ সবারই বলতে গেলে একইভাবে আউট হয়েছেন। আকেল যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত তাওহিদ হৃদয়। এবারে কিন্তু মিডউইকেট অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে। 2 রান না, 1টা রান নিয়েই স্যাটিসফাইড থাকলেন। সো আরও একটি রান যুক্ত হলো। 5 ওভারে 40, 3 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 90 বল থেকে 126 রানের প্রয়োজন। তবে টি-20 অনুযায়ী এটা কিন্তু ভাই চেজেবল, আই থিঙ্ক চেস করা পসিবল। সো আমরা দেখতে পাচ্ছি জেড ব্রাদার্স এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আকেল হোসেন 3 ওভার 19 রান, 2 উইকেট একাই নিয়ে গেলেন তিনি। আসলে দুঃখজনক। আশফাক কমেন্টস করেছেন, থ্যাংক ইউ আশফাক কমেন্টস করবার জন্য। আর এদিকে যাচ্ছেন আকেল হোসেন ওভারের, আকেল নয়, কে আসবেন একটু আপনাদেরকে জানাই। সো হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি আর যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য।
তাওহিদ হৃদয় এবারে লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছিলেন কবজির মোচড়ে। জেসন হোল্ডার এসে গেছেন, লম্বা, ওনাকে কিন্তু সহজেই খেলা যায়। আপনারা যারা টি-20-র খোঁজখবর রাখেন, ওনার ভালো বোলার, কিন্তু ওনাকে সহজেই বড় বড় 4 ছক্কায় খেলা যায়। এটা একটা চমৎকার ব্যাপার। দেখা যাক আমাদের ব্যাটসম্যানরা ওনাকে কতটা সিম্পলি খেলতে পারে। জেসন হোল্ডার মেবি 7 ফিটের উপরে উনি লম্বা, 7 ফিট প্লাস আছেন লম্বা, উনি প্রচুর লম্বা। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে অবশ্য ডিফেন্স করলেন শামীম। রান পাবেন না, আরও একটি ডট বল। 41 উইকেটের বিনিময়ে, 41 উইকেটের বিনিময়ে রান রেটটা ভালোই আছে। 88 বলে 125 রানের প্রয়োজন। জাস্ট নর্মাল একটা ক্রিকেট যদি খেলে এবং উইকেটের পতন যদি না ঘটায়, তাহলে এই ম্যাচে আশা করি জিতবে। তবে 3টা উইকেট চলে গেছে, এটা যদি আমাদের ব্যাটসম্যানরা ভয় পায় তাহলে জেতা। বোল্ড ভাত শামীমকে অবশ্য সুযোগ দেওয়া হয়েছিল প্রথম টি-20 ম্যাচে, একটা অন্যরকম সেলিব্রেশন করলেন এবং দারুণ একটা সেলিব্রেশন করলেন অবশ্য জেসন হোল্ডার। তিনি কি খেলতে চেয়েছেন নাকি খেলেননি? গতির হেরফেরে শামীম হোসেন মিডল স্টাম্পের বলটা ঘোরাতে চেয়েছিলেন। ব্যাট কোথায় আর তার বল কোথায়? মানে এরা কি আসলেও ক্রিকেটে সিরিয়াস কিনা, এইটা ভাই আমার মাঝে মাঝে টেনশান লাগে যে এরা ক্রিকেটে আসলে অতটা সিরিয়াস নয়। তা না হলে একেবারে দেখুন 41 রানে 4টা উইকেট চলে যায়, খুব একটা বড় টার্গেট সেটিও কিন্তু নয়। বাট এরকম একটা ম্যাচে এখন নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয়কে নিয়ে কতটা বের করতে পারবে আমার যথেষ্টই সন্দেহ হচ্ছে। তবে আমরা দেখি আসলে একটা ভালো পার্টনারশিপ হলেই কিন্তু হয়ে যেত, টিকে থাকতেন না। এখনই তো আসলে ভয় পাওয়ার কিছু ছিল না, অনেকগুলো বল খেলতে থাকেন। টি-20তে ভাই প্রত্যেক ওভারে 5টা-6টা রান নিলেই কিন্তু ম্যাচ টি-20-র কথা যদি বলি, প্রত্যেকটা ওভারে 5টা-6টা রান নেওয়া খুব একটা কঠিন ছিল না। শেষ মুহূর্তে অবশ্য ধরেন 30 বলে 50 বা 30 বলে 60 রানেরও যদি প্রয়োজন হতো এবং উইকেট থাকতো, নিঃসন্দেহে সেটি চেস করা কঠিন হতো না আই থিঙ্ক। বাট আমাদের ব্যাটসম্যানরা আদৌ কি বলবো, 4টা টি-20 সিরিজ জিতেছে। ওনার কোথায় ব্যাট কোথায় বল কিছুই ঠিক নেই, আউট হয়ে গিয়েছিলেন। সো নুরুল হাসান সোহান এসেছেন মাত্রই ক্রিজে। পাগলাটে একজন ক্রিকেটার, খুবই খ্যাপাটে ক্রিকেটার। যাচ্ছেন জেসন হোল্ডার, ওভারের 74 ওভার বলটি করবার জন্য প্রস্তুত নুরুল হাসান সোহান। লেগ স্টাম্পের বাইরে ওয়াইড হয়ে যাবে। আম্পায়ার কিন্তু তার দুটো হাত প্রসারিত করলেন এবং জানিয়ে দিলেন ওয়াইড বল। অতিরিক্ত সূত্রে যুক্ত হল আরও একটি রান। সো পঞ্চম ষষ্ঠ ওভারের খেলা এগিয়ে যাচ্ছে বটে। ষষ্ঠ ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। জেসন হোল্ডার ওভারে 74 নম্বর বলটা করবেন, প্রস্তুত নুরুল হাসান সোহান। এবারে ফার্স্ট স্লিপে ক্যাচের মতো কিন্তু ধরতে পারেননি বটে। সো 42 4টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ, 42 4টা উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারের খেলায় এগিয়ে যাচ্ছে। কি আছে বাংলাদেশের কপালে আসলে একমাত্র আল্লাহই জানেন। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে কিন্তু অফ স্টাম্পের বল ছোট্ট করে ডিফেন্স করেছিলেন, শর্ট থার্ড ম্যানে চলে যায়, সেখান থেকে অবশ্য কুড়িয়ে নিলেন, রান পাবেন না। সো আমরা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো ভাই রাগ হচ্ছেন, আসলে রাগ হওয়াটাই স্বাভাবিক। বাট থাকুন,
দেখা যাক ইনশাল্লাহ কত দূর যেতে পারে, আশা করছি ভালো কিছু হবে। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এবারে কিন্তু একটুখানি ডাউন দ্য উইকেটে এসে ছোট্ট করে ডিফেন্স করলেন। 6 ওভারে প্রথম পাওয়ার প্লেতে যখন 4টা উইকেট চলে যায় তখন কিন্তু অন্য অন্য ব্যাটসম্যানদের উপরে, এবং আজকে বাংলাদেশ দল যে বিলাসিতার পরিচয় দিচ্ছে, একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলেছে। দেখুন, আমার কাছে মনে হয় যে তানজিদ হাসান তামিমকে না নিলেও পারত, এবং তানজিম সাকিবের জায়গায় একজন ব্যাটসম্যান যদি দলে আসতেন, ধরেন জাকের আলী বা অন্যান্য ব্যাটসম্যান যারা আছেন, তাহলে কিন্তু দল আরও বেশি সমৃদ্ধ হতো। কারণ আপনি 4টা ওভার হয়তো সাইফ, শামিম এই টাইপের দিয়ে একটু করিয়ে নিতেই পারতেন। সো সেকেন্ড পাওয়ার প্লের খেলা শুরু হয়ে যাচ্ছে, এবং মাত্র 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলার বিলাসিতা কিন্তু বাংলাদেশ দল আজকে দেখিয়েছে, এটা কিন্তু বলতেই হচ্ছে। সারফেন রাদারফোর্ড চলে এসেছেন এই মুহূর্তে তার বোলিং প্রান্তে, প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। রাদারফোর্ডকেও কিন্তু সহজেই খেলা যায়। পরবর্তী বল লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে শর্ট মিডিগেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। একটি বারের জন্য প্রান্ত বদল। 43 এই মুহূর্তে দেখতে পাচ্ছি, 4টা উইকেটের বিনিময়ে 4টা উইকেটের বিনিময়ে সো আমরা দেখতে পাচ্ছি রোমারিও শেফার্ড ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বল করলেন। এবারে ডিপ মিডিগেট অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন, 2টো রান। একটা রান হয়েছে বটে, 2টো রান হতো চাইলেই, বাট রিস্কটা নেননি আসলে। আমাদের প্লেয়াররা কিভাবে, পরবর্তী বলটা অফ স্টাম্পের একটুখানি বাইরে ছিল, দারুণ একটা স্টার্ট কিন্তু দিয়েছিল। আমি একটু যদি আপনাদেরকে বলি প্রথম উইকেটের পতনটা ঠিক কিভাবে ঘটে। প্রথম উইকেটের পতন ঘটে, পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে 16 রানে প্রথম উইকেটের পতন ঘটে। 29 রানে দ্বিতীয় উইকেটের পতন, 38 রানে তৃতীয় উইকেটের পতন, এবং 41 রানে চতুর্থ উইকেটের পতন। মানে কি বলবো, একজন ব্যাটসম্যান আউট হন আর মিনিমাম ওদের যে দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধটাই ভুলে যায়। রোমারিও শেফার্ড আবার 4র্থ নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এবারে ডাউন দ্য উইকেটে এসে বড় শটস খেলবার চেষ্টা, বাট আবারও বাধ্য হলেন ডিফেন্স করতে। রান পাচ্ছেন না বটে, আরও একটি ডট বল। আশি বলে 122 রানের প্রয়োজন। উইকেটগুলো থাকলে কিন্তু ভাই এটা চেস করা মোটেও ব্যাপার ছিল না। ধরেন এখন 6 ওভারে 30 রানই হয়েছে বা 40 রানই হয়েছে, 35 রান হয়েছে, বাট উইকেট যায়নি, ম্যাচটা কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকতো। পরবর্তী বলটা অফ স্টাম্পের উপরে ছিল, ঘোরালেন অবশ্য লং লেগে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন, তবে একটি রান পেয়ে যাবেন। 45 4টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সো রোমারিও শেফার্ড আবার শেষ বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান 4টা বল থেকে 1টি রান করেছেন। নুরুল হাসান সোহান। দল গঠনে আজকে বাংলাদেশ দল অনেক বিলাসিতার পরিচয় দিয়েছে। 6 জন ব্যাটসম্যান ঘুরিয়েছেন কবজির মোচড়ে, লং লেগে যাচ্ছে, তবে একটার বেশি রান পাবেন না। মাত্র আমরা দেখতে পাচ্ছি মাত্র 6 জন ব্যাটার, তানজিদ, সাইফ, লিটন, তাওহিদ, শামিম, নুরুল, এবং এইখানে যদি বাংলাদেশ দল
মাত্র আরেকজন ব্যাটসম্যানকে, ধরেন জাকির আলী অনিককে নিত বা তানজিম সাকিবকে বাদ দিত, তাহলে হয়তো আমার কাছে মনে হয় ভালো হতো। 7 ওভারে 46, 4টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। রোমারিও শেফার্ড তিনি তার ওভারটা শেষ করলেন। এ ওভারে মাত্র 4টা রান দিয়েছেন, অনলি 4টা রান দিয়েছেন। 8ম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। 8ম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। 5 বলে 2টো রান নুরুল হাসান সোহান। তবে দুজনকেই বলবো, তোমরাও তো নিয়মিত আইপিএল দেখো, আসলে এ ধরনের ম্যাচ জেতা এমন কোনো খুব একটা কঠিন নয়। 5টা 6টা উইকেট যাওয়ার পরেও ওরা কিভাবে কামব্যাক করে ফেলে সেসব বিষয়ে নিঃসন্দেহে তোমরা ভুলে যাওনি। দৌড় শুরু করেছেন, এবারে ঘুরিয়েছেন কবজির মোচড়ে, লং লেগ অঞ্চল দিয়ে যাচ্ছিল সীমানার দিকে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন, তবে 1টি রান। জেসন হোল্ডারকে আমরা দেখতে পাচ্ছি। রাইট, সো আমরা দেখতে পাচ্ছি জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের 2য় নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বল করলেন, এবারে লফটেড শট, ক্যাচের মতো কিন্তু না, নোম্যান্স ল্যান্ডে পড়েছিল, তবে একটা রান পেতে কিন্তু অবশ্যই সমস্যা নেই। জয়পুরহাট থেকে চন্দন যুক্ত হয়েছেন। 48, 4টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। জেসন হোল্ডার ওভারের 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের 3 নম্বর বলটা করবার জন্য। 6 বল থেকে 3টা রান করেছেন। বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বল, ছোট্ট করে ডিফেন্স করেছিলেন, রান পাবেন না। আরও একটি ডট বল। তবে ইদানিং তানজিদ হাসান তামিমকে দেখতে পাচ্ছি, তিনি ক্রিজে টিকতে পারেন না। ভালো শুরু করেন, 1-2টা 4 ছক্কা মারেন বটে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয় না। 48, 4টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 8ম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু ঘুরিয়েছেন কবজির মোচড়ে, বাউন্ডারি হতে পারে, যাচ্ছে সীমানার দিকে, কিন্তু ফিল্ডার আছেন বটে। সো আমরা দেখতে পাচ্ছি 49, 4 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 49, 4টা উইকেটের বিনিময়ে 13 বলে 8টি রানের পার্টনারশিপ। তবে ভাই দেখেন, ওরা না হয় শর্টসগুলো নিতে পারছে না, সো বাউন্ডারিগুলো নিতে কি সমস্যা ভাই। যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের 5ম বলটা নিয়ে। প্রস্তুত তাওহিদ হৃদয়, লফটেড শট, এবারে বাউন্ডারি। এই যে দেখুন, এই ধরনের সরাসরি কিন্তু এ প্রান্তে থাকা 3টা স্টাম্পের পাশ দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। মাঝে মাঝে আপনি বাউন্ডারি তো মারবেন, একেবারেই নিজেকে যদি গুটিয়ে রাখেন তাহলে তো দলের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। 73 বলে 113টি রানের প্রয়োজন বটে। 53, 4টা উইকেটের বিনিময়ে জেসন হোল্ডার ওভারের শেষ বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বল করলেন, এবারে কিন্তু শর্ট মিড উইকেটে ঘুরিয়েছেন, আর রান পাবেন না বটে। আরও একটি আর 2টো রান, মাফ করবেন, অ্যাকচুয়ালি এখানে 1টা রানই ছিল, 2টো রান নিয়েছেন। সো 8 ওভারে 55, 4 উইকেটে বাংলাদেশ। টি-20তে ভাই এই যে প্রথমেই উইকেট হারিয়ে পরবর্তীতে ভাই মানে ধুঁকতে থাকা, এটা ভাই দেখতে জঘন্য লাগে, মানে খুবই খুবই জঘন্য লাগে। বরং রান কম হয়েছে অথচ উইকেট আছে, সেটা দেখতে আবার খারাপ লাগে না, এবং আশা থাকে যে ইয়েস, শেষ পর্যন্ত হয়তো কিছু একটা হবে। 72 বলে 111 রানের প্রয়োজন, একটা বড়সড় পার্টনারশিপ প্রয়োজন। দুজনেই সাবলীল ব্যাটিংটা যদি করতে পারে, জাস্ট
7টা 8টা রান পার ওভার নিতে পারে, প্রত্যেক ওভারে একটা করে যদি বাউন্ডারি হাঁকাতে পারে, কিছু সিঙ্গেলস নিতে পারে, তাহলেই কিন্তু দারুণ কিছু হবে আশা করা যায়। সো জেসন হোল্ডার 2 ওভার 11 রান, 2 ওভার। পরবর্তী বলটা নুরুল হাসান সোহান, এবারে কিন্তু ঘুরিয়েছেন কবজির মোচড়ের লং লেগে, খ্যারি ফিরিকে দেখতে পাচ্ছি চলে এসেছেন, সেখান থেকে অবশ্য কুড়িয়ে নিয়েছেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন এবং এই সাথে দেখতে পাচ্ছি 56 উইকেটের বিনিময়ে। সো আমরা দেখতে পাচ্ছি এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে ঘুরিয়েছেন কবজির মোচড়ে। ততক্ষণে 2 ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 70 বল থেকে 109টি রানের প্রয়োজন। দেখা যাক। 57 উইকেটের বিনিময়ে 9ম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। খ্যারি ফিরে পরবর্তী বলটা বোল্ড। এগুলো কি ভাই, ক্রিকেট খেলতে আসে নাকি ফাজলামো করতে আসে? মানে মিডল স্টাম্পের বল, সেই বলও কাট করতে যান, মিনিমাম লজ্জা থাকা উচিত। আপনার ফুটওয়ার্ক কোথায়? যে বলটা মিডল স্টাম্পে আছে অন্তত আপনি ফুটওয়ার্ক কাজে লাগিয়ে বলের গতিবিধির লক্ষ্য রেখেই তো আপনি খেলবেন। কিছুটা প্লেড অন হয়েছিল, ব্যাটের নিচের প্রান্তে লেগে শেষ পর্যন্ত, নিচের প্রান্তে না, এটা সরাসরি বোল্ডই হয়েছে। 57 উইকেটের বিনিময়ে, 57 উইকেটের বিনিময়ে। এখন আমাদের রিশাদ নাসুমরা আসবেন এবং জঘন্য একটা পারফরমেন্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, জঘন্য পারফরমেন্স। ঊনসত্তর বলে 109টি রানের প্রয়োজন। এবং আমরা দেখতে পাচ্ছি তানজিম সাকিব অবশ্য মাত্রই ক্রিজে এসেছেন। তানজিম সাকিব একটুখানি ধরেও খেলতে পারেন। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি 5টা উইকেটের পতন হয়েছে এবং কেন জানি দাঁড়াতেই পারছে না। তাহলে টসটাই কি একটা ফ্যাক্টর হয়ে গেল? অথচ আমরা শুনলাম এখানে প্রচুর রান হবে, প্রচুর রান হবে। কি হলো? ওয়েস্ট ইন্ডিজ অবশ্য শেষ 2 ওভারে 36টা রান নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের কথা বলছি, শেষ 2 ওভারে 36টা রান নিয়েছিল। শেষ 2 ওভারে অন্তত 20টা রান দিলেও অন্তত টার্গেটটা কিন্তু 140-45 হতো। সেটা কিন্তু বাংলাদেশকে আলাদা টাইপের একটা কনফিডেন্ট দিত। সো খ্যারি ফিরে এসে গেছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। দুজন আম্পায়ার শাই হোপের সাথে কথা বলছেন এবং কিছু একটা প্রবলেম, আই থিঙ্ক কী প্রবলেম আমরা আপনাদেরকে জানাতে চাই। প্রিয় ভাইরা, থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত এবং আশা করা যায় বাংলাদেশ দল আজকের ম্যাচে কি করবে না করবে, আপকামিং ম্যাচগুলোতে অবশ্যই ভালো কিছু করবে। এবং তবে আমাদের রিশাদকে নামালে মনে হয় ভালো হতো। রিশাদ যদি সেদিনের মতো 20টা বল খেলে 50-60টা রান করে ফেলে, ম্যাচ কিন্তু অনেকটাই ক্লোজ হয়ে যাবে। ম্যাচ অনেকটাই ক্লোজ হবে। মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে অনেকেই কিন্তু সোহেল খান সহ অনেকেই কথা বলছেন। কি হলো আজকে ব্যাটসম্যানদের? মানিক দাস কমেন্টস করলেন, কথা না বলে পারলাম না, বাংলাদেশের এত খারাপ খেলছে কেন? আমার তো একই প্রশ্ন। সর্বশেষ 4টা T20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে সিরিজ 2-1 হারিয়েছে,
পাকিস্তানকে 2-1 হারিয়েছে, নেদারল্যান্ডসকে 2-0 হারিয়েছে, আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়েছে। পরবর্তী বলটা অফ স্টাম্পের একটুখানি বাইরে ছিল, ছোট্ট করে মিড অফে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। তবে মনে হয়েছে বাংলাদেশ দলের দল গঠনটা সঠিক হয়নি। 5 জন পিওর বোলার, 6 জন ব্যাটসম্যান, এটা হয় না। প্রত্যেকটা দলে দেখবেন অন্তত 7 জন ব্যাটসম্যান থাকে। কোনো দলে দেখবেন যে অবশ্যই 8 জন ব্যাটসম্যানও থাকে। পরবর্তী বলটা মিডল স্টাম্পে ছিল, ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য কিন্তু প্রান্ত বদল করলেন। সো 59 উইকেটের বিনিময়ে 59 উইকেটের বিনিময়ে সো যাচ্ছেন ক্যারি ফিরে ওভারের শেষ বলটা নিয়ে। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান ছোট্ট করে ডিফেন্স করলেন। সো আমরা দেখতে পাচ্ছি 9 ওভারে 59 উইকেটের বিনিময়ে 66 বলে 107টি রানের প্রয়োজন। একটা পার্টনারশিপ প্রয়োজন এবং পাশাপাশি কাউকে না কাউকে ঝড়ো একটা ব্যাটিং করতে হবে, তাহলেই কিন্তু হয়তো একটা দারুণ কিছু হবে বলে আমরা আশা করছি। সো 9 ওভারে খেলা শেষে 59, অথচ একটা সময় বাংলাদেশের রান রেট কিন্তু 9-10-এর উপরে ছিল। খেরি ফিরি 2 ওভার 12 রান 1টা উইকেট। তাওহিদ হৃদয় 18 বলে 21টি রান করেছেন। যেহেতু তার সঙ্গী সাথীরা একে একে চলে গেছেন, যে কারণে তিনি একটু ডিফেন্সিভ মোডে খেলবার চেষ্টা। 10ম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। ব্রো, ইউর নেম প্লিজ। লিসেনিং ফ্রম চিটাগাং, সিমরান। ইয়েস, আই এম RJ রাসেল। কিছুটা আলোর স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা আলোর স্বল্পতা। যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো জ্বলছে আবার নিভছে, যে কারণে কিছুটা আলোর স্বল্পতা এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে। সো 9 ওভারের খেলা শেষে আমরা দেখতে পাচ্ছি 59 উইকেটের বিনিময়ে তাওহিদ হৃদয় 18 বলে 21টি রান করেছেন। তানজিম সাকিব অবশ্য 2 বল থেকে 1টি রান করেছেন। কতটা মেজাজ খারাপ হলে আমাদের ব্যাটসম্যানরা একেবারেই দায়িত্ব নিয়ে খেলতে চান না, মানে মিনিমাম দায়িত্বটা ওরা নিতেই চায় না। আসলে প্রবলেমটা এখানেই। সাইফ হাসান 7 বল থেকে 8টি রান করেন, একটা ছক্কা হাঁকান। তানজিদ হাসান 5 বলে 15টা রান করেন, একটা ছক্কা, 2টো বাউন্ডারির সাহায্যে। লিটন দাস 8 বলে 5 রান। তাওহিদ হৃদয়, শামীম আউট হয়েছেন 4 বলে 1 রান। সবাই কিন্তু দায়িত্ব জ্ঞানহীন একটা পরিচয় তারা কিন্তু গেছে। 5টা উইকেটের কিন্তু পতন ঘটেছে। এখন যদি কিছু করতে হয় তাওহিদ হৃদয়কে মাঠে থাকতে হবে, পাশাপাশি রিশাদ হোসেন, নাসুম এবং তানজিম সাকিবদের কিছু একটা করতে হবে। মিস্টার এক্সট্রা হচ্ছে 3। প্রথম উইকেটের পতন ঘটে 16 রানে, দ্বিতীয় উইকেটের পতন ঘটে 19 রানে, তৃতীয় উইকেটের পতন ঘটে 38 রানে, চতুর্থ উইকেটের পতন ঘটে 41 রানে এবং পঞ্চম উইকেটের পতন ঘটে 57 রানে। সো সেখান থেকে এই মুহূর্তে 59, আই থিঙ্ক 3 বলে 2টি রানের পার্টনারশিপ। বিষয়টা খুবই লজ্জার। আই থিঙ্ক বাংলাদেশ দল সর্বশেষ 4টা টি-20 সিরিজ অ্যাকচুয়ালি জিতেছিল। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কায় 2-1 ব্যবধানে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে, নেদারল্যান্ডসকে সিলেটে 2-0 ব্যবধানে এবং আফগানিস্তানকে সংযুক্ত আরব আমিরাতে 3-0 ব্যবধানে। সো আমরা আসলে দেখা যাক, ওয়েস্ট ইন্ডিজ একেবারে অতটাও সুপার পাওয়ার দল নয়। চট্টগ্রামের এই সাগরিকার মাটিতে কিন্তু প্রচুর রান হওয়ার কথা।
বাট আমরা টোটালি উল্টো একটা অবস্থা দেখতে পাচ্ছি, টোটালি উল্টো। 9 ওভারের খেলা শেষে 5 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। এবং আজকে আমাদের সোনার ছেলেরা খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না, এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে কিন্তু টি-20 বিশ্বকাপ। সো টি-20 বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে এই সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আপনারা ইতোমধ্যে শুনেছেন শ্রীলঙ্কা একটা ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে চায় পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে তাদের মাটিতে। এবং যদিও ডিসেম্বরে সেই সিরিজের আয়োজন করতে চায়, কিন্তু বাংলাদেশ মূলত এখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা। বাট ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 আছে। এবং 2 তারিখ থেকে, অর্থাৎ 3 তারিখ থেকে 15 বা 17, 18 এই সময়টা বাংলাদেশের স্লটটা ফাঁকা আছে। এবং ওই স্লটে হয়তো বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারে। তবে আবার বিপিএল শুরু হয়ে যাওয়ার কথা 15 তারিখের পরেই। বাট টি-20 বিশ্বকাপটা হবে, আপনারা জানেন যে 2026 সালের ফেব্রুয়ারির একেবারে প্রথম সপ্তাহে টি-20 বিশ্বকাপটা হবে। এবং সেই টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই মূলত এশিয়া কাপের আয়োজন করা হলো। এছাড়া অন্যান্য দলগুলোর সাথে তো বাংলাদেশের ম্যাচ রয়েছেই। এবং সর্বশেষ 4টা টি-20 সিরিজ জয় আমাদেরকে অনেকটাই আশার আলো দেখিয়েছে। বাট এখন কিন্তু যদি বিশেষ করে আজকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ধরনের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার। 9 ওভারে 5টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 10ম ওভারের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন তাওহিদ হৃদয়, যিনি 18 বল থেকে 21টি রান করেছেন। সো প্রিয় ভাইয়েরা, আমার কাছে মনে হয়েছে লাইটের যে প্রবলেম সেটা কিন্তু অবশ্যই ফিক্সড হয়েছে। আই থিঙ্ক প্রবলেমটা সলভ হয়েছে। সো এটা নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। সো আমরা দেখতে পাচ্ছি সো দেখা যাক ডিয়ার ব্রাদার, শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে প্রিয় ভাইয়েরা এই ম্যাচটাতে কারা জয়লাভ করে। তবে 10ম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা ইতোমধ্যে কিছুটা জেনেছেন যে অবশ্যই মাঠে কিছুটা মনে হয়েছিল যে আলোর প্রবলেম, বাট সেটা কিন্তু আমাদেরকেও জানানো হয়নি। ড্রিঙ্কস ব্রেক শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই বাংলাদেশ দল আজকের ম্যাচটাতে ইনশাল্লাহ চেষ্টা করবে জয়লাভ করবার জন্য। তবে ফ্লাড একটা প্রবলেম আছে। ফ্লাড লাইটের যে ব্যাপারটা আমরা বলি যে কিছুটা আলোর স্বল্পতা আছে এবং সেটা কিন্তু সলভ করবার চেষ্টা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, কি মনে হচ্ছে এই যে 5টা উইকেট চলে গিয়েছে? সো আই থিঙ্ক 5টা উইকেট চলে গিয়েছে। তানজিম সাকিব আছেন, পরবর্তীতে রিশাদ এবং নাসুম আসবেন। মুস্তাফিজ অতটা ব্যাটিং করায় দক্ষতা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই আমাদের রিশাদ যদি 20-30টা বল খেলে, আশা করছি তিনি একটা 50 বা 50+ রান আদায় করবেন, যেটি আমার ধারণা। আমরা দেখতে পাচ্ছি এমডি মানিক ভাই বলেছেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজের সূচিটা বলে দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আবারও শুরু হয়ে যাচ্ছে খেলা। সো ফ্লাড লাইটের আলোর যে প্রবলেমটা রয়েছে ভাই, সেটা কিন্তু ইতোমধ্যে প্রবলেমটা সলভ হয়েছে। সো আর কোনো সমস্যা কিন্তু নেই।
আর কোনো সমস্যা নেই বলে আমরা দেখতে পাচ্ছি। সো অপ্রিয় দর্শক ভাই বন্ধু, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের যে টি-20 সিরিজ, যে ভাইটা জানতে চেয়েছিলেন আমি পুরোটাই জানিয়ে দিচ্ছি। নভেম্বরের 11 তারিখে প্রথম টেস্ট, নভেম্বরের 19 তারিখে দ্বিতীয় টেস্ট, নভেম্বরের 27 তারিখে প্রথম টি-20, নভেম্বরের 29 তারিখে দ্বিতীয় টি-20 এবং ডিসেম্বরের 2 তারিখে 3 নম্বর টি-20 জানিয়ে দিলাম। সো আবারও প্রিয় দর্শক ভাই বন্ধু, শুরু হয়ে যাচ্ছে খেলা। সো আমরা দেখতে পাচ্ছি সম্ভবত জেসন হোল্ডার নাকি রোমারিও শেফার্ড আসবেন, একটু আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, রোমারিও শেফার্ডকেই আমরা দেখতে পাচ্ছি, চলে এসেছেন তার বোলিং প্রান্তে। ফ্লাড লাইটের যে ইস্যু ছিল সেটা ইতোমধ্যে সলভ হয়েছে। সো যাচ্ছেন রোমারিও শেফার্ড, 10ম ওভারের প্রথম বলটা নিয়ে বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের বলটা ছোট্ট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য কিন্তু প্রান্ত বদল করলেন। সো প্রিয় ভাইয়েরা, 60 রান 5টা উইকেটের বিনিময়ে ফুটবল খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে, নভেম্বরে আছে ভাই। আই এম নট শিওর দ্যাট সেটা কয় তারিখে, তবে খুব একেবারে অল্প সময়ের মধ্যেই যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বল, সপাটে ব্যাট চালিয়েছিলেন তানজিম সাকিব, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, রান পাবেন না, আরও একটি ডট বল। শর্ট 5টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত তানজিম সাকিব, বল করলেন। এবারে কিন্তু রান আউট করবার চেষ্টা, বলটা কিন্তু ব্যাটসম্যানের ব্যাটের সঙ্গে অনেকটাই জড়িয়ে যায় এবং একেবারে স্টাম্পের মধ্যে রেখেই তিনি কিন্তু একটা রান নিতে চেয়েছিলেন, পারেননি বটে। যশোরের চৌগাছা থেকে ইকবাল হাসান যুক্ত হলেন আমাদের সাথে। 10ম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে রোমারিও শেফার্ড, ওভারে 74 ওভার বলটা করবেন। মাঝে মাঝে কিছু বড় শটস খেলতে হবে ভাই, কিছু বড় শটস খেলতে হবে। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে মিড উইকেটে ঘুরিয়েছেন। ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো মাঝে মাঝেই কিছু বড় শটস আসলে খেলতে হবে। একজন ভাই জানতে চাচ্ছিলেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফুটবল খেলাটা কবে। ওকে, জানিয়ে দিচ্ছি ভাই, থাকুন। এবারে পরবর্তী বলটা এবারে কিন্তু ঘুরিয়েছেন কবজির মোচরে, নভেম্বরের 18 তারিখে ভাইয়া, নভেম্বরের আই থিঙ্ক 18 তারিখে, এটা তো অক্টোবর, আই থিঙ্ক 27, নভেম্বরের 18 তারিখে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ আছে। 62 5টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 10ম ওভারের শেষ বলটা করবেন রোমারিও শেফার্ড। একজন ভাই জানতে চেয়েছিলেন বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে নাকি বাছাই পর্ব খেলতে হবে। বলছি, থাকুন। পরবর্তী বলটা এবারে কিন্তু ছুটলে বাউন্ডারি হতে পারে, কিন্তু না। ওয়াইডিশ মিড অফ অঞ্চল একেবারে সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে নিয়েছেন এবং এরই সাথে ওভার শেষ। 4টা রান হলো এ ওভারে, আগের ওভারে 4 রান। দেখতে ভাই দৃষ্টিকটু লাগছে, 4টা করে রান, এটা খুব একটা ভালো কিছু নয়। যে ভাইটি প্রশ্ন করলেন যে 27 বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে নাকি বাছাই পর্ব খেলতে হবে, 2027 সালের 31শে মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিংয়ে যে দলটা সরাসরি 9 নম্বরে থাকবে, অর্থাৎ 9 নম্বর পর্যন্ত দলটা সরাসরি বিশ্বকাপ খেলবে এবং 10 নম্বরে বা তার বেশি গেলে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হবে। এখন এই সময়ের মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ডের সাথে ওডিআই আছে, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড তো রয়েছেই,
এবং যদি বাংলাদেশ দল অন্তত আগামী বছর 5টা ওডিআই জিততে পারে, বিশেষ করে নিউজিল্যান্ড, পাকিস্তান অথবা ভারত, এই 3টা দলের সাথে 9টা ওডিআইয়ের মধ্যে যদি 5টা ম্যাচও জিততে পারে, তাহলে বাংলাদেশ দল ওডিআই র্যাঙ্কিংয়ের অন্তত 9 নম্বরে থাকতে পারবে এবং সরাসরি বিশ্বকাপটা খেলবে। সরাসরি না খেলতে পারলে বাছাই পর্ব খেলতে হবে এবং মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের সাথেই হচ্ছে। সো ক্যারি ফিরি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু ছোট্ট করে মিড উইকেটে পুশ করেছিলেন, সেখানেও ফিল্ডার কুড়িয়ে নিয়েছেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 58 বলে 61 রানের প্রয়োজন। দেখুন ভাই, খেলা কিভাবে চেঞ্জ হয়ে যায়। 58 বলে ধরেন 61 রান এখন প্রয়োজন, ধরেন 8টা উইকেট হাতে আছে। ভাই, এই ম্যাচটা বাংলাদেশের জেতার চান্স কিন্তু খুব ভালোই থাকতো। আর যদি পিটিয়ে খেলতে গিয়েই বা যেভাবে হোক তারা আউট হয়েছে, তাতে করে কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে খারাপ অবস্থায় আছে। ওভারের 3 নম্বর বলটা অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো আমরা দেখতে পাচ্ছি 67 5 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানিক দাস কমেন্টস করেছেন, রাসেল দাদাভাই বিশ্বাস করেন, আপনাকে না দেখতে পেলে বা আপনার কণ্ঠস্বর না শুনতে পেলে আমার চোখ দিয়ে খুব জল বেরিয়ে যায়। না, এটার তো কোনো দরকার নাই মানিক, তুমি দেখতে থাকো, সমস্যা কি। এই যখন বলছিলাম লফটেড শট লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়ে মেরেছেন তানজিম সাকিব, লং অন অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। 4টি রানের জন্য দারুণ বাউন্ডারি। মাঝে মাঝে কিছু বাউন্ডারি হলে দর্শকরা কিন্তু জেগে উঠবে স্টেডিয়ামে থাকা। আমাদের অনলাইনেও কিন্তু অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে দেখছেন, শুনছেন, তারা কিন্তু ম্যাচটা ফিল করবার চেষ্টা করছেন। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু ছোট্ট করে মিড অফে পাঠিয়েছিলেন, রান পাবেন না, ডট বল। সো 8টি রান হয়েছে ওভারে, দারুণ একটি ওভার। প্রত্যেকটা ওভারে দেখুন 10টার উপরে রান নিতে হবে, অন্তত 8টা 9টা করে রান যদি নিয়ে ফেলে, বা আমাদের রিশাদ যদি একটা আনবিলিভেবল ইনিংস খেলে, ধরেন 20টা বলে 50 করে ফেললো, তাহলে কিন্তু ভাই ম্যাচটা অবশ্যই বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে। লাবলু মিয়া যশোর চৌগাছা থেকে তিনি যুক্ত হলেন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি ওয়ালি মেবি কমেন্টস করলেন, রাসেল ভাই বাংলাদেশ দল 2026 বিশ্বকাপ খেলতে পারবে কিনা। 26 কোন বিশ্বকাপ? 26 সালে তো ভাই টি-20 বিশ্বকাপ আছে, ফুটবল বিশ্বকাপ আছে। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ দল খেলতে পারবে না, এবং টি-20 বিশ্বকাপ যেটা ফেব্রুয়ারিতে হবে, বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করে গেছে, খুব ভালোভাবেই করে গেছে, কোনো সমস্যা নেই। এবং 2026 সালের টি-20 বিশ্বকাপটা ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারির একেবারে প্রথমার্ধে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে। সো আশা করছি বাংলাদেশ দল ভালো কিছু পারবে। নাইম ভাই কমেন্টস করছিলেন, থ্যাংক ইউ ভাই নাইম। পরবর্তী বলটা এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল, ঠিকমতো খেলতে পারেননি। তবে একটা বিষয় আমার কাছে কেমন লাগে, আই থিঙ্ক জাইডেন সেলস এসে গেছেন। 72 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 53 বলে 94টি রানের প্রয়োজন। সৌদি আরব থেকে সাইফুল ইসলাম ভাই যুক্ত হলেন, সৌদি আরব থেকে সাইফুল ইসলাম ভাই। আর এর সাথে আমরা দেখতে পাচ্ছি ওভারে পরবর্তী বলটা করবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বল ছোট্ট করে অবশ্য মিড অফে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। যাচ্ছেন জাইডেন সেলস ওভারের 3 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। 22 বলে 25টি রান করেছেন। মিউজিয়াম মেবি একজন ভাই কমেন্টস করেছেন, ফুটবল লাইভ করি কিনা।
2022 ফুটবল বিশ্বকাপ কিন্তু আমার এই চ্যানেলে অনেক দর্শকই দেখেছে। পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে ঘুরিয়েছেন, কবজির মোচড়ে স্কয়ার লেগ এলাকায় চলে যাচ্ছে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন। তবে আরও একটি রান কিন্তু যুক্ত হলো দলীয় স্কোরে। 74 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। এবং 2022 বিশ্বকাপটা আমার এই চ্যানেল থেকে ফুটবল বিশ্বকাপ লাইভ হয়েছিল। 2026 বিশ্বকাপটা অবশ্য আমার অন্য নতুন চ্যানেলটায় আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আর যে রাসেল স্পোর্টস নামে একটা চ্যানেল, এই চ্যানেলে অবশ্য 2026 বিশ্বকাপ ফুটবলটা ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। বাট এই চ্যানেলটা স্পেশালি ক্রিকেট লাইভ স্ট্রিমিংই বেশি হয়। যাচ্ছেন জ্যাডেন সেলস, ওভারে চতুর্থবার বলটা দিয়ে এবারে কিন্তু ঘুরিয়েছেন কবজির মোচড়ে, লং লেগ অঞ্চল দিয়ে যাচ্ছিল সীমানার দিকে। তবে ফিল্ডার আছেন, একটার বেশি রান পাবেন না। 2 ব্যাটসম্যান একটু যেন হাত খুলবার চেষ্টা করছেন, অথবা সিঙ্গেলসগুলো তারা কিন্তু সহজেই বের করবার চেষ্টা করছেন। আমাদের রিশাদ মিরপুরে যা করে দেখালো, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন জ্যাডেন সেলস, ওভারের 5ম বলটি করবার জন্য প্রস্তুত তাওহিদ হৃদয়। এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট উইকেটে ঘুরিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান একটু রান আউট হয়ে যাচ্ছে, পারলেন না, ব্যর্থ হয়েছেন। ভাইরে ভাই, 2টো রান হয়েছে, রান আউট কিন্তু প্রায় হয়ে যাচ্ছিল, কোনো মতে এ যাত্রায় বেঁচে গেলেন বটে, কোনো মতে। তবে নিশ্চিত রান আউটই ছিল, সত্যিকার অর্থে বলটা ধরতে পারেননি, যে কারণে রান আউটটা হননি। 77 উইকেটের বিনিময়ে 49 বলে 89 রানের প্রয়োজন। আমার ভাই পুরো ক্যারিয়ারে এই ধরনের সিচুয়েশনে ব্যাটসম্যানরাই রানটা কিন্তু নিতে পারে। সো আমি আশা করছি আমাদের যারা বিশেষ করে নাসুম বড় বড় শটস খেলতে পারেন, আমাদের রিশাদ ঢাকায় কি করেছেন, একটা ম্যাচে 14 বলে তিনি 13 বলে 26 করেছিলেন, একটা ম্যাচে 14 বলে 39 রান করেছিলেন। সো রিশাদ যদি একটুখানি ঝড় তোলে এবং আউট, এটা কোনো কথা? প্রায় ক্যাচটা ছেড়েই দিয়েছিলেন, লেগ স্টাম্পের বাইরে ছিল, প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধরলেন। 21 বলে 20 রানের একটা পার্টনারশিপ হয়েছিল বটে, লেগ স্টাম্পের বাইরে ছিল, সেভাবেই খেলতে চেয়েছিলেন এবং বলটা ছেড়েই দিয়েছিলেন, শেষ মুহূর্তে ধরলেন অবশ্য। এবং এরই সাথে 77 রানে 6টা উইকেটের কিন্তু পতন ঘটে গেছে। 77 রানে 6 উইকেটের কিন্তু পতন ঘটে গেছে। এবারে সম্ভবত আমাদের রিশাদই আসবেন, এছাড়া আর কাকে দেখব? রিশাদ এসেই কিছু ধুমধাড়েক্কা খেলা উচিত, কিছু ধুমধাড়েক্কা। রিশাদ আসবে ভাই, রিশাদের ব্যাটিংটা দেখবার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। দেখা যাক। 48 বলে 89টি রানের প্রয়োজন, বাট এখন কিন্তু আবার নাসুমকে আনা হলো, কি হচ্ছে সব? একটুখানি রিস্ক নেওয়া উচিত। খেলার 12টা বাজানোর পরে কি রিশাদ আসবে? এটা কেমন কথা? যা হয় হবে, না হয় হেরেই যাব, তবু সর্বোচ্চ চেষ্টা করবেন। নাসুম 21 ম্যাচে 92 রান, সর্বোচ্চ তিনি 19টি রান করেছেন। বড় বড় ছক্কা অবশ্যই খেলার অভিজ্ঞতা তার রয়েছে, আমরা জানি। প্রিয় ভাইয়েরা, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য, ওভারে পরবর্তী বলটা করবেন। এবারে কিন্তু
মিড উইকেটে খেলেছেন, তবে আরও একটি রান অবশ্য যুক্ত হয়ে যাবে দলীয় স্কোরে। বাট আমরা একটুখানি রিশাদের জন্যই আসলে অপেক্ষা করছি, রিশাদ কি করতে পারেন। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান নাসুম আহমেদ। নাসুম আহমেদ এখন পর্যন্ত কোনো বল তিনি কিন্তু খেলেননি। আকেল হোসেন যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। খুবই ভয়ঙ্কর একজন স্পিন বোলার, এবং বাংলাদেশকে কিন্তু তিনি 2টো উইকেট নিয়েছেন, একটা ক্যাচ নিয়েছেন, অনেকটা নিজেই। পরবর্তী বলটা অফ স্টাম্পের একটুখানি বাইরের বল, বাঁক নিয়ে ভিতরে ঢোকার মুহূর্তে ছোট্ট করে লং লেগে খেলেছিলেন, সেখান থেকে কুড়িয়ে নিয়েছেন। তবে আরও একটি রান অবশ্য যুক্ত হলো দলীয় স্কোরে। না, সেটাই তো। যাচ্ছেন আকেল হোসেন ওভারে 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান তানজিম সাকিব 14 বলে 13টি রান করেছেন। দেখুন তানজিম সাকিবরা ভাই কি বলবো, ম্যাচ জেতানো তাদের পক্ষে অনেকটাই কষ্টকর। পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। আমরা দেখতে পাচ্ছি আকেল হোসেন যাচ্ছেন ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান নাসুম আহমেদ। যাচ্ছেন ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে। নাসুম এবারে কিন্তু রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন। এবারে কিন্তু ও মাই গুডনেস, একটুখানি ছোট্ট একটা ক্যাচের মতো ছিল, বাট এটা কিন্তু বাউন্ডারিও হতে পারতো, যেটি আমার কাছে মনে হলো। আর ৮৬টি রান 6টা উইকেটের বিনিময়ে ৪৪ বলে ৮৬টি রানের প্রয়োজন। এই মুহূর্তে কিন্তু আসলে রিশাদকে দরকার ছিল। পরবর্তী বলটা প্রস্তুত আকেল হোসেন, এবারে কিন্তু ছোট্ট করে ফাইন লেগে ঘুরিয়েছেন, ফিল্ডার আছেন সেখানে, রান পাবেন না। আরও একটি ডট বল। আর একটি ডট বল। যাচ্ছেন আকেল হোসেন ওভারের শেষ বলটি করবার জন্য। ওভারের শেষ বলটা প্রস্তুত নাসুম, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হয়ে যেতে পারে। আম্পায়ার ওয়াইড দিয়েছেন বটে, একেবারে শেষ মুহূর্তে ওয়াইড দিয়েছেন। সো 13তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। 13তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই যারা যুক্ত আছেন আমাদের সাথে। 14তম ওভারের খেলা শুরু হবে। 42 বলে 86টি রান। এখনও আমরা একটা নতুন ঝড়ের স্বপ্ন দেখি, নতুন দিনের স্বপ্ন দেখি। আমাদের নাসুম, আমাদের রিশাদরা একটা ঝড় তুলবেন আশা করি। আকেল হোসেন ওভারটা শেষ করেছেন, যাচ্ছেন এবারে কিন্তু শর্ট পিচ টাইপের বলটা, ওয়াইড হতে পারে। ইয়েস, আম্পায়ার দিলেন শেষ পর্যন্ত ওয়াইড। বলতে না বলতেই ওয়াইড দিয়েছেন। 80টি রান 6টা উইকেটের বিনিময়ে। দেখুন অন্য দলে 6টা কেন 7টা উইকেট গেলেও ওরা কিন্তু মোটেও ভয় পায় না। আর আমাদের দলে, আমাদের দেশে ভাই, একবার যদি 5টা 6টা উইকেটের পতন ঘটে আর ওদের কিছুই করার থাকে না, মানে দুঃখজনক একটা ব্যাপার। পরবর্তী বলটা তুলে মেরেছেন ক্যাচের মতো, লং অনে চলে আসবে সীমানার কাছাকাছি জায়গা থেকে। তবে 2টো রান, চমৎকার 2টো রান কিন্তু যুক্ত হলো দলীয় স্কোরে। আরও 2টো রান ইতোমধ্যে
আমরা দেখতে পাচ্ছি যুক্ত হলো। সো আমরা দেখতে পাচ্ছি 14তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। 4 বলে 1টি রান নাসুম। আরে ভাই, শেষ মুহূর্তে একটা চেষ্টা করো তোমরা। আমরা ধরেই নিচ্ছি তোমরা আজকের ম্যাচটাতে হেরে যাবে, তবে শেষ একটা চেষ্টা করে দেখাও। যা হয় হবে, না হয় আমরা হেরেই যাব, না হয় জিতবো, তবু একটা চেষ্টা তো শেষ মুহূর্তে করতে হবে, তাই নয় কি? সারফেন রাদারফোর্ড বল করলেন। এবারে কিন্তু এই যে দেখুন, তানজিম সাকিব রারে ভাই ব্যাটে বলেই সংযোগ ঘটাতে পারেননি। 86টা উইকেটের বিনিময়ে 40 বলে 83টি রানের প্রয়োজন। অবশ্য তানজিম সাকিব 17 বলে 16টি রান করেছেন। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান তানজিম সাকিব। তানজিম সাকিব বল করলেন। এবারে কিন্তু লফটেড শট, ছক্কা হতে পারে। তানজিম সাকিব এবং ছক্কা। ও মাই গুডনেস, এটাই চেয়েছিলাম। 39 বলে 77 রানের প্রয়োজন। দেখুন, 2-3টা ছক্কা মারলেই কিন্তু ভাই খেলা একেবারে সহজ হয়ে যাবে। জাস্ট 2-3টা ছক্কা মারেন। 39 বলে 77, কি মনে হচ্ছে? মনে হয় না যে বাংলাদেশ দল ম্যাচটা জিতে যেতে পারে? সত্যি, যদি এভাবে তারা এত ছোট্ট লো স্কোরিং ম্যাচে যদি একেবারে অপ্রয়োজনে আউট না হতো, ব্যাটসম্যানরা টিকে থাকতো, তাহলে কিন্তু ভালো কিছু হতো। যাচ্ছেন রোমারিও শেপার্ড ওভারে 74 ওভার বলটা দিয়ে। এবারে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার দিকে 4টি রানের জন্য দারুণ বাউন্ডারি, দারুণ বাউন্ডারি। 38 বলে মাত্র প্রয়োজন 73 রানের। 93 6 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 38 বলে। দেখুন, আপনারা যে ম্যাচগুলো দেখেছেন, চেজিংয়ের ম্যাচগুলো, 38 বলে 55-65 রান প্রয়োজন হয়ে যায়, কিন্তু যদিও একটুখানি বেশি আছে, বাট সত্যিকার অর্থে 2-3টা ছক্কা হাঁকালে ভাই খেলা কিন্তু একেবারে বাংলাদেশ দলের গ্রিপে চলে আসবে। দেখে নেন একটুখানি। যাচ্ছেন ওভারে পঞ্চম বল নিয়ে, প্রস্তুত তানজিম সাকিব। 19 বলে 26টি রান করেছেন। এবার অফ স্টাম্পের বাইরে মাটি কামড়ানো বাউন্ডারি হয়ে যাচ্ছে 4টি রানের জন্য। ওয়াও, দারুণ একটা ওভার বাংলাদেশের জন্য। 37 বলে 69 রানের প্রয়োজন। স্বপ্ন দেখা শুরু করেছি কিন্তু ভাইয়েরা। চমৎকার বাউন্ডারি, রিয়েলি চমৎকার বাউন্ডারি। সো দেখা যাক 17টা রান হয়ে গেছে। তানজিম সাকিব 20 বলে 30 করলো। দারুণ দারুণ, সত্যি কিছুটা স্বপ্ন দেখছি কিন্তু আমরা। 37 বলে 69 রান। আমাদের নাসুমও যদি এ প্রান্তে থেকে একটুখানি চেষ্টা করেন, ইনশাল্লাহ কিছু একটা হয়তো হতে পারে। রোমারিও শেফার্ড যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত তানজিম সাকিব বল করলেন। এবারে কিন্তু ঘুরিয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে, যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন, তবে একটা রান কিন্তু পেয়ে যাচ্ছেন। আবারও স্ট্রাইক প্রান্তে কিন্তু চলে যাচ্ছে তানজিম সাকিব। 36 বলে 68টি রানের প্রয়োজন। 36 বলে 68টি রানের প্রয়োজন, অর্থাৎ 6 ওভারে 68। প্রত্যেকটা ওভারে 11-এর উপরে রান নিতে হবে। সো 14 ওভারে 98 6 উইকেটের বিনিময়ে দেখা যাক যদি কিছু একটা হয়। আমাদের নাসুম যদি একটা ঝড় তুলতে পারেন, আরও একটা ওভার বা 2টো ওভারে এই টাইপের ক্রিকেটটা খেলতে হবে, তাহলেই কিন্তু খেলাটা অনেকটা সহজ হয়ে যাবে, অন্তত গ্রিপে চলে আসবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়াজিদ আলী ভাই কমেন্টস করলেন, বলেছেন রাসেল ভাই টিভিতে খেলা দেখতেছিলাম, কিন্তু আপনার কণ্ঠ শোনার জন্য আপনার চ্যানেলে চলে আসলাম। আপনার কণ্ঠ শোনার জন্য থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নতুন ওভারটির খেলা শুরু হয়ে যাবে। কে আসবেন একটু আপনাদেরকে জানাতে চাই। স্পিন বোলার এসেছেন এবারে, কিন্তু অবশ্য 1টি রান কি হবে? না, পারলেন না নিতে। সরি, একটি ডট বল। খ্যারি ফিরি তিনি চলে এসেছেন, এটি তার লাস্ট ওভার। 98 6 উইকেটের বিনিময়ে 35 বলে 68। চাইলেই কিন্তু কিছু একটা করা সম্ভব, অন্তত টি-20তে ভাই কোনো কিছু অসম্ভব নয়।
কোনো কিছুই অসম্ভব নয়। যাচ্ছেন ক্যারি ফ্রি ওভারের পরবর্তী বলটা নিয়ে, এদিকে প্রস্তুত তো ব্যাটসম্যান তানজিম সাকিব। ও হো হো হো, কাট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি। সরাসরি বলটা কিপার গ্লাভসের মধ্যে, খানিকটা বিপদেই পড়ে যাচ্ছিলেন, রান পাচ্ছেন না বটে, ডট বল। 14 বলে 21 রানের পার্টনারশিপ, হারে একটুখানি পানি পাচ্ছি আমরা। যাচ্ছেন ক্যারি ফ্রি ওভারের 3 নম্বর বলটা নিয়ে, ডাউন দ্য উইকেটে এসে, ও রে ভাই, একটা বড় শর্টসই খেলতে চেয়েছিলেন, মিড অনে পাঠিয়ে দিয়ে একটি রান নিলেন। ব্যাটে বলে ঠিক মতো সংযোগ, টাইমিং হয়নি, সংযোগ ঘটেছে বট টাইমিংটা সুন্দর হয়নি। সো আমরা দেখতে পাচ্ছি 99, 1 শট অফ 100 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। 1 শট অফ 100 আমরা লক্ষ্য করছি। ক্যারি ফ্রি যাচ্ছেন ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান নাসুম। এবারে কিন্তু লফটেড শট, বাউন্ডারি হতে পারে এবং সীমানার বাইরে। 4টি রানের জন্য নাসুম আহমেদ সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। নাসুম আহমেদ পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 4টি রানের জন্য। আমাদের ওরা কিন্তু চেষ্টা করে ফেলছে, কিন্তু ইনশাআল্লাহ দেখা যাক একটু আশাবাদী হচ্ছি আমরা। আমাদের মূল যারা ব্যাটসম্যান তারা কিন্তু কেউই নেই এই মুহূর্তে ক্রিজের, 6 জনের 6 জনই চলে গেছে, ডিম পাড়ছে। লফটেড শট, ছক্কা হয়ে গেছে, নাসুম আহমেদ ছক্কা হাঁকিয়ে দিলেন, অসাধারণ, বিউটিফুল। 31 বলে ভাই 57 রানের প্রয়োজন, নাসুম 6 বলে 11 ভাই, কিছু একটা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, কিছু একটা হয়ে যাচ্ছে। ও মাই গুডনেস, হোয়াট আ ফ্যান্টাস্টিক, সরাসরি লং অনের উপর দিয়ে নাসুম আহমেদ পাঠিয়ে দিলেন কিন্তু সীমানার ওপারে। রিয়েলি ভাই, আগের ওভারে 18টি রান, এই ওভারে 11 রান, আরও একটা ছক্কা যদি ভাই হয়, খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। নতুন করে স্বপ্ন দেখছি, স্বপ্ন বুনছি। যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটায় প্রেস করে দেবেন ইনশাআল্লাহ। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হয়ে যাবে। আম্পায়ার কিন্তু তার 2টো হাত প্রসারিত করলেন, ব্যাট চালিয়েছিলেন নাসুম, লাগলেই কিন্তু ফাইন লেগের উপর দিয়ে ছক্কা হতে পারত, বাট টাইমিং হয়নি, ব্যাটে বলেও সংযোগ নেই। 31 বল 56টি রান। যাচ্ছেন ক্যারি ফ্রি ওভারের, এবারে কিন্তু লেগ স্টাম্পের আবারও বাইরে, পরপর 2টো ওয়াইড হয়েছে, 2টো ওয়াইড। 31 বলে 55 রানের প্রয়োজন। অসাধারণ চমৎকার একটা ব্যাপার লক্ষ্য করছি আমরা। 17 বলে 34 রানের পার্টনারশিপ, জাস্ট ডাবল। এবারে প্রস্তুত নাসুম, এবারে কিন্তু 1টি রান পাবেন না বটে, ছোট্ট করে মিড অফে খেলেছিলেন। 15 ওভারের খেলা শেষে 111 6 উইকেটের বিনিময়ে 30 বলে 55 রানের প্রয়োজন। ভাই, আমার অন্তত এত বছরের ক্রিকেটীয় ক্যারিয়ার অভিজ্ঞতায় আমি বলি, যারা পরে ব্যাট করে অথবা এই 30 বলে 50 55 60 65 রানের প্রয়োজন, ভাই তারাই ম্যাচটি জেতে, ম্যাচটি বের করে ফেলে। হয়তো দলটার নাম বাংলাদেশ যারা ব্যাট করছে, বাট তবুও ভাই আমি আশাবাদী, আমাদের রিশাদরা এসেও যদি একটুখানি ঝড় তুলতে পারেন, নিঃসন্দেহে কিছু একটা হবে ইনশাআল্লাহ। প্রে ফর বাংলাদেশ, লাইকটা করে দেবেন, সাবস্ক্রাইবটা করে ফেলুন সকলেই দ্রুত, এবং সকলেই দ্রুত লাইকটা করে দেবেন অবশ্যই ইনশাআল্লাহ। সো আমরা দেখতে পাচ্ছি নতুন ওভারটির খেলা শুরু হয়ে যাবে। আমাদের যারা আছে, আই থিঙ্ক পেস বোলার যারা আছে ওয়েস্ট ইন্ডিজের, ওদেরকে কিন্তু আরও বেশি পেটাবে ইনশাআল্লাহ, দেখা যাক। 4 ওভারে 33টি রান দিয়েছিলেন ক্যারি ফ্রি, একটা উইকেটও নিয়েছিলেন। স্ট্রাইক প্রান্তে তানজিম সাকিব, জেসন হোল্ডার চলে এসেছেন। হোল্ডারকে কিন্তু চাইলেই ভাই পেটানো সম্ভব, অসম্ভব কিছু নয়। বিপিএলেও তিনি খেলতে আসেন। এবারে কিন্তু কি করলেন, মানে এটা কোনো কথা, ছেড়েই দিতেন না হয়। বোলার কিভাবে বুঝলো আসলে যে তানজিম সাকিব আপনি তাকে রিভার্স সুইপ করবেন, বুঝতে পারে, যে কারণে অফ স্টাম্পের অনেক বাইরে দিয়েছিল বলটা, ফলে একটার বেশি রান পান নাই। হ্যাঁ, সেটাই হলো।
যাচ্ছেন জেসন হোল্ডার। ওভারের এই ওভারটাও কিন্তু ভাই প্রত্যেকটা ওভারই গুরুত্বপূর্ণ, 10টা করে রান নিতে হয় প্রতি ওভারে ভাই, সেটা নিলেই কিন্তু খেলা সহজে চলে আসে। প্রত্যেক ওভারে যদি 6 নেন, এরপরে 5টা রান সিঙ্গেলস নেন, যদি 4 নেন একটা ডাবলস, বাকিগুলো সিঙ্গেলস নিলেই 10টা 11টা রান হলেই কিন্তু প্রত্যেকটা ওভারের দাবি পূরণ হয়ে যায়। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা দিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান নাসুম 7 বলে করেছেন 11টি রান। 7 বল 11টি রান, 29 বলে 54 রানের প্রয়োজন। খেলা কিন্তু জমছে, শুধু জমছেই নয়, জমে জমে ক্ষীর হয়ে যাচ্ছে। লফটেড শট, ক্যাচও হতে পারে, ছক্কা, বাউন্ডারি। ও মাই গুডনেস, দিস ইজ নাসুম আহমেদ, তুলে মেরেছিলেন জাস্ট লং অফের উপর দিয়ে, 1 ড্রপে সীমানার বাইরে 4টি রানের জন্য। একটুর জন্য ছক্কা হয়নি ভাই, জাস্ট একটুর কারণে। হবে অবশ্যই ইনশাআল্লাহ। ষোলো 6টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন। এবারে কিন্তু মিডল স্টাপে ছিল, ছোট্ট করে কাভারে খেলেছিলেন, 1টি রান পাবেন। 27 বল 49, আর একটা ছক্কা হাঁকান, হয়তো 26 বলে 42 রানের প্রয়োজন। এই অবস্থায় ভাই ম্যাচটা সত্যিকার অর্থে আর হারতে চায় না। দেখা যাক এই অবস্থায় ম্যাচটি মেবি প্রিয় দর্শক বন্ধু আপনারাও হারতে চান না। দেখা যাক, ভালো 24 বলে 40 রানের পার্টনারশিপ। আমাদের ব্যাটসম্যানরা যেটা করে দেখাননি, আমাদের বোলাররা কিন্তু তার চেয়ে বরং অনেক ভালো পারফর্ম করছেন। এটা কিন্তু প্রিয় দর্শক ভাই বন্ধু বলা যেতেই পারে, রিয়েলি চমৎকার একটা পারফর্ম করছেন। পরবর্তী বল এবার অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড হতে পারে কি না। 6টি রান হয়েছে, আরও 2টো বল থেকে একটা বাউন্ডারি হাঁকাতেই হবে তানজিম সাকিব আপনাদেরকে। অন্তত প্রত্যেকটা ওভারের যে দাবি, অন্তত 10টা 11টা রান, সেটা কিন্তু নিতেই হবে। একটা ছক্কা হাঁকিয়ে দাও, অথবা লাস্ট 2টা বলে 2টো ছক্কা হাঁকাও। দেখো বাংলাদেশ দল ইনশাল্লাহ জিতবে আশা করছি। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারে 5ম বল নিয়ে। প্রস্তুত তানজিম সাকিব, এবারে ছক্কা হতে পারে, ক্যাচও হতে পারে, এবং ক্যাচ হয়ে গেল। তবে এবার কিন্তু ভাই খেলা আরও আছে, আমাদের চলে আসবে কিন্তু, আই থিঙ্ক কি বলে সেটা হচ্ছে আমাদের হ্যাঁ রিশাদ চলে আসবেন কিন্তু, যদিও আউট হয়ে গেছেন। 25 বলে 49টি রানের প্রয়োজন। একেবারে খুবই সিরিয়াস মোমেন্টেও আউট হয়ে যাওয়া দুঃখজনক। হয়তো আরও একটু কাছাকাছি গিয়ে যদি তিনি আউট হতেন, রিশাদ মাঠে নেমেই 3-4 বাড়ি দিয়ে খেলাটা শেষ করে দিতেন, সেটাই মনে হয় দেখতে ভালো লাগতো। যাই হোক, আমরা আশা করছি হবে প্রিয় ভাইয়েরা। 27 বলে 33 রান করে আউট হলেন। সাতাশটা বল খেলে 33টা রান করে আউট হলেন তানজিম সাকিব। আর এই মুহূর্তে আমরা দিতে পাচ্ছি অবশ্যই আমাদের রিশাদ চলে আসবেন 25 বলে 49টি রান। রিশাদের ওই পারফরমেন্সটা আজকে চাচ্ছি, দেখা যাক প্রয়োজনের দিনে রিশাদ কতটা ঝড় তুলতে পারেন, সেটাই আমরা দেখতে চাচ্ছি। 16তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। ওভারের শেষ বলটা 25 বলে 49। এমন সিচুয়েশনে নর্মালি ব্যাটসম্যানরা এই রানটা জিতে যায়। যাচ্ছেন জেসন হোল্ডার, এবং প্রথম বলটা ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে ব্যাটসম্যান, 2টো রান হয়ে যাচ্ছে। অসাধারণ 119 7 উইকেটের বিনিময়ে স্ট্রাইকটা চলে গেছে নাসুমের কাছে। 9 বলে 16টি রান করেছেন, একটা ছক্কা 2টো বাউন্ডারি সাহায্যে। রিশাদ প্রথম বলে নিয়েছেন 2টো রান। লাস্ট 24 বলে লাস্ট 4 ওভারে 47টি রানের প্রয়োজন। একটা ওভারে 20টা রান নাও, একটা ওভারে 3টা ছক্কা, একটা বাউন্ডারি হাঁকাও, তাহলেই কিন্তু ভাই খেলাটা একেবারেই সহজ হয়ে যাবে। একটা ওভারে অন্তত 17, 18, 20টা রান প্রয়োজন যদি এই ম্যাচে জিততে হয়। আর বাকি ওভারগুলোতে 8টা 10টা করে রান নিলেই খেলা শেষ হয়ে যাবে।
আমরা জানি নাসুম এবং রিশাদ দুজনেই সাহসী ক্রিকেটার। আই থিঙ্ক একটা চেষ্টা অন্তত তারা করবে। সেবারে দেখতে পাচ্ছি কে আসবেন বোলিং প্রান্তে। জেসন হোল্ডার 2 ওভার 17 রান 2 উইকেট। সো নতুন বোলারটি কে আসবেন একটু আপনাদেরকে জানাতে চাই। তবে চট্টগ্রামের এই উইকেটে কিন্তু যথেষ্ট রান নেওয়া পসিবল। তবে আমাদের তানজিম সাকিব খুব চমৎকার খেলে গেছেন। এবারে কিন্তু নাসুম প্রথম বলটাই কিন্তু তুলে মারতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, চলে যায় কিপার গ্লাভসের মধ্যে। সো রান পাবেন না বটে, আরও একটি ডট বল। তবে একেবারে ছক্কার মারি তিনি কিন্তু দিতে চেয়েছিলেন আসলে। রাসেল ভাই, মেট্রো রেল দুর্ঘটনায় আবুল কালামের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছেন একজন ভাই নাইমুদ্দিন। আমিও একই শোক জানাচ্ছি। যাচ্ছেন জায়ডেন সেলস ওভারের 2 নম্বর বলটা নিয়ে। এবারে কিন্তু ছক্কা ক্যাচও হতে অনট, বাউন্ডারি হলো ভাই। কি হলো ভাই, এটা আমি খুবই কষ্ট পাচ্ছি একটুর কারণে। জাস্ট 1 ফিটও না, আসলে জাস্ট একটা ফিটও না, বল সীমানার বাইরে। এই ওভারে কিন্তু কিছু একটা করতে হবে আসলে। সো দেখা যাক ডিয়ার ব্রাদার্স শেষ পর্যন্ত এই ওভারে কয়টা ছক্কা হাঁকা। এই ওভারটাই হতে পারে মনে হয় সেই ওভার যে ওভারে অনেকগুলো ছক্কা হাঁকাবে বাংলাদেশ দল। যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান নাসুম আহমেদ বল করলেন। এবারে কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ওয়াইড হতে পারে। বোলারটা খুবই ক্লেভার। যখনই বুঝলেন যে নাসুম একটুখানি তেড়ে ফুড়ে খেলবার চেষ্টা, তখন তিনি কিন্তু তার প্লেয়িং জোনের বাইরে, অর্থাৎ অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরে বল রেখেছিলেন, যে কারণে ব্যাটে বলেই সংযোগ ঘটেনি। 21 বল 43 রান। রিশাদ আছে ভরসার প্রতীক হয়ে। নাসুম তো দারুণ খেলছেন। অ্যাডভোকেট জহুরুল হায়দার ভাই যুক্ত হলেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভাই জহুরুল। ওভারের পরবর্তী বলটা এবারে লফটেড শট, ক্যাচ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এবং ক্যাচ হয়ে গেল, রিলে ক্যাচ। রিলে ক্যাচই মনে হচ্ছে। ওই ফিল্ডারটি তার, অর্থাৎ রোবম্যান পাওয়েল ব্যালেন্স রাখতে পারেননি। তিনি কিন্তু ক্যাচটা সীমানায় ছুঁড়ে মারলেন, তিনি মাঠের বাইরে চলে গেলেন। বাট মাঠের বাইরে থাকা ফিল্ডার তিনি কিন্তু আবার সেটি ধরলেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাসুম একেবারে একটুর কারণে আই থিঙ্ক ছক্কাটা পায়নি। জাস্ট একটু আপনাদেরকে বলি, আসলে একটুর কারণে ছক্কা পায়নি, জাস্ট একটুর কারণে ছক্কাটা পায়নি। সো নাসুম 13 বলে 20 রান। ও মাই গুডনেস ভাই, এটা কোনো কথা? আমরা কিন্তু দারুণ আশাবাদী হচ্ছিলাম, খুবই আশাবাদী হচ্ছিলাম। এখন কে আসবেন একটু আপনাদেরকে জানাই। কে আসবেন ক্রিজে? তাসকিন আছে, আই থিঙ্ক তাসকিন আছে, আর তাসকিন আসবেন আই থিঙ্ক। হ্যাঁ, তাসকিন আসবেন, যিনি ভালোই ছক্কা টক্কা কিছু হাঁকাতে পারেন। তবে রিশাদকে একটা ঝোড়ো ইনিংস খেলতে হবে। যাচ্ছেন জায়ডেন সেলস। আজকে জায়ডেন সেলস 3টা উইকেট নিয়েছেন, খুব ভালো বল করেছেন বটে। বাট বাংলাদেশ দল মনে হয়েছে যে আসলে কেন জানি ইচ্ছা করেই ভালো পারফর্ম করতে পারছে না। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজকে শেষ 2 ওভারে বাংলাদেশ দল 36টা রান দিয়েছিল। ওইখানে 2 ওভারে 36 রান না দিয়ে 25 রানও যদি দিত, আই থিঙ্ক জয়ের জন্য এখন টার্গেট হতো 140। আই থিঙ্ক ধরেন 20 বলে 25টা রান দরকার, বা 20 রান। সো ম্যাচটি জিতেই পারত। পরবর্তী বলটা অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কাভারে খেলেছিলেন, রান পাবেন না, আরও একটি ডট বল।
যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জ্যাডেন সেলস যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন আহমেদ। তাসকিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি। সো দেখা যাক, আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি একটা ঝোড়ো ব্যাটিং দরকার। ওভারের শেষ বলটা এবারে কিন্তু ছোট্ট করে শর্ট মিডিকেটে পুশ করলেন। বাজে একটি ওভার বাংলাদেশের জন্য, মাত্র 5টি রান হলো। লাস্ট 3 ওভারে 42 রানের প্রয়োজন। রিশাদ হোসেন আছেন ক্রিজে এখনও। একটা ওভারে 20-25টা রান নিতে হবে। আসলে 3-4টা ছক্কা হাঁকাতে হবে, মিনিমাম 3 থেকে 4টা ছক্কা হাঁকালে এই খেলা কিন্তু ক্রিজে কিছুটা হলেও কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে। তাসকিন আবারও অবশ্যই স্ট্রাইক প্রান্তে চলে গেলেন। স্ট্রাইকটা তাসকিনের উচিত ছিল রিশাদকে দেওয়া।